নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জীবন ফেরির রহস্য। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক সত্যি ভৌতিক রহস্যময় রাতের ঘটনা। তখন সালটা 2008, দীপাবলির কিছুদিন আগেরই ঘটনা। হালকা হালকা ঠান্ডা পড়েছে। এক কোম্পানির রোলার অপারেটর হিসাবে আমি ঘাটালে রোডসের কাজে গিয়েছিলাম। যে সাইডে কাজ করছিলাম সেখানে কাজ প্রায় শেষের মুখে, তাই কোম্পানির নির্দেশ মতো ওখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আমাকে রোলার মেশিনটি মার্চিং করে নিয়ে যাওয়ার কথা বলে। আর সেই কথা মতো কাজ শেষ করে নতুন সাইটের উদ্দেশ্যে রওনা দিই প্রায় রাত 8টা, সাড়ে 8টার নাগাদ। নতুন সাইডে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 11টা বেজে যায়। আর কোম্পানির থেকে আমাকে বলা হয়েছিল এক মিষ্টির দোকান আছে, সেই দোকানের মালিক সব কিছু দেখিয়ে দেবে কোথায় আমি রাত্রি কাটাব। তো যথারীতি মেশিন থেকে নেমে দোকানে গিয়ে দেখা করি। রাত এতটাই, চারিদিকে দেখে মনে হয় কালো চাদরে ঢাকা। আশেপাশে কোনো বাড়ির ঘর নেই, জনমানবহীন। সেই রাতে আমি ওই দোকানদারকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে রোডসের কোম্পানি থেকে আমার থাকার ব্যাপারে কিছু জানিয়েছে নাকি। দোকানদার হ্যাঁ বলল। হ্যাঁ বলাতে কিছুটা ভয়মুক্ত। আর রাতের খাবারটাও ওই দোকানে খেলাম। খাওয়ার শেষ, দোকানদার দোকানটি বন্ধ করে আমার মেশিনের আগে আগে প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর এক বাড়ির সামনে দাঁড়িয়ে চাবি দিয়ে বললেন, রাতটা তোমাকে এখানেই কাটাতে হবে। তারপর তিনি চলে গেলেন। ওই বাড়ির সামনে এক বিশাল প্রকাণ্ড নিম গাছ। নিচে রোলারটা দাঁড় করিয়ে বাড়ির গেটের দিকে এগিয়ে গেলাম। দেখলাম বাড়িটি দক্ষিণমুখী, আর বাড়ির পেছন দিকে গিয়েছে এক মস্ত খাল। কানে ভেসে আসছিল খালের জলের হালকা স্রোতের শব্দ। ততক্ষণে আমার ব্যাগে থাকা টর্চ লাইটটা বের করে গেলে গেটের চাবিটা খুলে ফেলি। ভেতরে ঢুকেই দেখি বাম দিকে মস্ত সিঁড়ি, তার নিচে একটি বাথরুম, সিঁড়ির পাশেই একটি রুম, আর ডান দিকে পরপর লাগাও দুটি রুম। মাঝখান থেকে সোজাসুজি বাড়ির শেষ প্রান্তে একটি বাঁশের জাফরি দেওয়া রান্নাঘর। বাড়িটিতে ইলেকট্রিক কানেকশন থাকলেও ইলেকট্রিক নেই। টর্চ লাইট জেলে চারদিক দেখলাম, নোংরা আবর্জনাতে ভর্তি। বাঁদিকে সিঁড়ির পাশে থাকা রুমটির দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি একটি খাট, বিছানা পাতা, তার উপর প্রায় 1 ইঞ্চি ধুলো স্তর জমে গিয়েছে। ক্লান্ত ঘুম ঘুম চোখে কিছুটা ভয় পেয়েই আর কিছু না ভেবে খাটের উপরে বিছানাটি তুলে নিচে ফেলে দিলাম, আর আমার ব্যাগ থেকে বিছানা বের করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুনলাম দরজায় ঠক ঠক আওয়াজ। কেউ যেন নাড়া দিচ্ছে দরজাতে। আবার কিছুটা সময় পর সেই একই আওয়াজ। আমি বলে উঠলাম, কে, গোপালদা নাকি? গোপালদা বলতে ওই মিষ্টির দোকানদার। কোনো উত্তর না পাওয়ায় উঠে দরজাটি খুললাম, কিন্তু বাইরে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। চারিদিক অন্ধকার। টর্চ মেরে দেখি রান্নাঘরটির দরজা খুলে গিয়েছে, কিন্তু প্রথমে বাড়িতে ঢোকার সময় দেখেছিলাম দরজাটি তালা বন্ধ ছিল।
আমি তো প্রায় অবাক তাকিয়ে রইলাম, আর ভয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভেবে ভেবে এগিয়ে কোদালের একটা ভাঙা বাঁট দিয়ে দরজাটিতে ঠেক দিয়ে দিলাম। তারপর আবার রুমের ফিরে এলাম। এদিকে টর্চ লাইটটা প্রায় বন্ধের মুখ, অথচ নতুন ব্যাটারি সেই দিনেই লাগানো হয়েছে। এরপর কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আবার কানে ভেসে এলো বাথরুমের ট্যাপ থেকে জল পড়ার শব্দ। আমি রুম থেকে আবার বেরিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তবুও কেউ যেন আমাকে ওখানে যেতে বলছে। ভয়ে আমি কাঁপতে কাঁপতে বাথরুমে গিয়ে দেখি সত্যি জলের চিহ্ন, কিন্তু ট্যাপ বন্ধ। কিছুই বুঝতে পারলাম না এখানে চলছেটা কি। সাথে সাথেই শরীরটা যেন ভারী হয়ে পড়েছে আর নিজেকে ক্লান্ত বোধ হচ্ছে। ঠিক তখনই ছাদের উপর থেকে ভেসে আসছে নুপুর পায়ে হাঁটার শব্দ। সাথে মনে হচ্ছে আরও কেউ যেন তার পাশাপাশি হাঁটছে। আমি ছাদের সিঁড়িটার দিকে তাকিয়ে দেখলাম উপরে ওঠার রাস্তাতে ধুলো আবর্জনা এতটাই যে অনেক পরিশ্রম করে উপরে উঠতে হবে। উপরে কোনো রকমে উঠে দেখি কেউ কোথাও নেই, কিন্তু অনুভব করছিলাম কারা যেন আমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। রুমে এসে দেখি কেউ যেন জানালাটি খুলে দিয়েছে, আর সেই জানালার পিছনের খাল থেকে ভেসে আসছে ঝপ ঝপ শব্দ। মনে হলো কেউ যেন খালের জলে হেঁটে বেড়াচ্ছে। তখন রাত প্রায় 2টা, আর এদিকে আমার টর্চটিও একেবারে বন্ধ। ঠিক তখনই মনে হলো আমাকে ধাক্কা দিয়ে কেউ যেন রুমের বাইরে বের করে দিচ্ছে। ভয়ে কোনো রকমে রুম থেকে ব্যাগটি নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে এলাম নিম গাছের নিচে রাখা আমার রোলারটির কাছে। কোনো রকম ভাবে রোলারের উপরে রাতটা কাটালাম। বাকি রাতটাও এভাবে ভয় ও আতঙ্কের মধ্যে দিয়েই কাটালাম। ভোর হতে সেই গোপাল্লার সাথে দেখা হয় প্রায় 5:30টার নাগাদ। আমি কিছু বলার আগেই গোপাল্লা বলল, রাতের কোনো অসুবিধা হয়েছিল নাকি? আমি বললাম, অসুবিধা না হলে কি আর এই রোলারে বসে থাকি? তখন সে আমাকে তার বাইকে বসিয়ে দোকানের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তাতে সমস্ত ঘটনাগুলি বলতে শেষে গোপাল্লা দোকানের সামনে বাইকটি থামিয়ে আমাকে দোকানে নিয়ে গেল। তারপর ওই বাড়ির সম্পর্কে যে কথা জানালো তা শুনে আমি সকালেও রীতিমতো ভয় পেয়ে গেলাম। নাকি 4-5 বছর আগে ওই বাড়িতে এক স্বামী ও স্ত্রী থাকতো। স্বামী কলকাতাতে সোনার দোকান ছিল, তাই ব্যবসার সূত্রে শনিবার রাতে বাড়ি আসতো আর সোমবার সকালে ফিরে যেত। তো এরকমই এক শনিবার রাতেই নাকি স্ত্রী গলায় দড়ি নেয় এবং একই দিনে স্বামীটি বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর আমি নাকি প্রথম যে ওখানে রাত কাটিয়েছিলাম।
তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আরও নতুন নতুন রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন এবং আমাদের পাশে থাকুন।